যুবক, কয়েকটা আমলের কথা বলা যায়। ফজরের নামাজ পড়বেন, পড়িয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মৃত্যু কখন হবে বলা যায় না, বলা যায় না রে। ফজরের নামাজ পড়ে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বেন। বলবেন ও রায়পুরে হুজুর 7 বার পড়লে হবে কেন, বেশি পড়ব না কেন? নবী আমার ঢাকা দিয়া কয় উম্মত, ফজরের নামাজ পড়া 7 বার যারা আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বারে, মাগরিবের আগে আগে যদি ওই মানুষটার মরণ হয়ে যায়, শুধু 7 বার পড়ার বরকতে আমার আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবে রে। জান্নাতে যাওয়ার জন্য তো আমল করতে হয় না রে। নবী ডাক দেয়া কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আবার মাগরিবের নামাজ পড়বেন, 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলবেন হুজুর মাগরিবের নামাজের পরে কেন মানুষের মৃত্যুটা সকালবেলা হয়, সকাল থেকে মাগরিবের আগে হয়, আবার মাগরিবের নামাজের পর থেকে ফজরের আগ মুহূর্ত সময়ের ভিতরে হয়। 24টা ঘন্টার ভিতরে যেই কোনো টাইমে মানা করব তাজরাইল হাজির হয়ে যায়। নবী আমার ডাক দেখো মাগরিবের নামাজের পরে আবার যারা পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের আজানের আগে আগে যদি মৃত্যু হয়ে যায়, মাগরিবের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ার কারণে আমার আল্লাহ তার তামাম জিন্দেগির অপরাধগুলো ক্ষমা করে দিয়া তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রাখি রে। ইমামদার মুসলমান যুবক কবির মনোযোগ রে বাবা, আল্লাহর কসম করে বলি, রাস্তায় দাঁড়াইয়া থাকলে যার না পরিমাণ কোনো সব অনেক হবে না। দোকান পাটে হোস্টেলে বসে সময় নষ্ট করলে কোনো নেক হবে না রে বাবা। ইমামদার মুসলমান বাবারা, আমরা হয়তো রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া এই সম্মানটাকে নষ্ট করি, কোরআনটাকে অপমান করার চেষ্টা করতেছি। আল্লাহর কসম কইরা বলি না বাবা, মনে রাখবেন একদিন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। ইমামদার মুসলমান বাবারা, আমি আর আপনি হয়তো সময়টাকে মূল্যায়ন করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ও বান্দা তুমি ঘড়ির দিকে তাকাইয়া সেকেন্ডের হিসাব তুমি করো, ঘড়ির দিকে তাকাইয়া মিনিটের হিসাব তুমি করো, ঘড়ির দিকে তাকাইয়া ঘন্টার হিসাব করো, আকাশের দিকে তাকাইয়া দিন আর রাতের হিসাব করো। ইমামদার মুসলমান বাবারে, একটা সেকেন্ড না, একটা মিনিট না, একটা ঘন্টা না, একটা রাত না, একটা দিন না। আল্লাহ বলে জগতের মানুষ, তোমরা হয়তো ভুলে গেলা দুনিয়া পাইয়া। আল্লাহ কই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে রে যারা যারা করে হিসাব নেব। ও নগর শান্তিনগরের বাবা, ও লালপুরের বাবা, যারা কাকে বলা হয়? একটা বালির কণা শক্ত কাঠের উপরে রাখিয়া আপনি 100 ভাগ করলেন, 70 ভাগ একদিকে, 30 ভাগের নাম হইল জাররা। একটা সরিষার দানা এক জায়গায়
রাখিয়া 100 ভাগ করলেন, 99 ভাগ একদিকে, 1 ভাগের নাম হলো যাররা। এখন চিন্তা করেন, আমার আপনার কাছ থেকে আমার আল্লাহ আপনার আল্লাহ কিভাবে হিসাব নেবেন, কেমনে কষাইয়া ধরবেন? এই জন্য নওগাঁ শান্তিনগরের বাবা অন্ধকার কবরের কথা স্মরণ করিয়া, হে যুবক ভাই, মৃত্যুর কথা ভাবিয়া দোকানপাট ছেড়ে দাও, রাস্তাঘাট ছেড়ে দাও, আপাতত ফেসবুকটা বন্ধ করিয়া মাহফিলে দেখে তুমি চলে আসো। এই দুনিয়াটা থাকার জায়গা না। আজকে এখানে আছি, আগামী হয়তো কবরে থাকতে পারি। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোরাইল, এইদিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন্দারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন্দারি, বন্ধ হবে দুনিয়াদারি। সব ছাড়িয়া যাবে তুমি, সব ছাড়িয়া যাবে তুমি, পরে রবে একলাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফোড়ালো বাবা, দমে দমে দম ফোড়ালো, এই দিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ নগরা শান্তিনগরের বাবা, দে পা 2 টাকা দে। কেমন হতে পারে বাবা আজকের মাহফিল আমার আপনার জিন্দিগির শেষ মাহফিল হয়ে দিতে পারে। এই মাহফিলটার ভিতরে একটু সময় বসেন রে বাবা, নবীর মহব্বতের সাগরে একটু সময় দিয়ে দেন। এ যুবক ভাই, নবীর মিলাদের সাথে একটু মনোযোগটা দিয়ে দেন, নবীর দুরুদের সাথে একটু মনোযোগটা দিয়ে দেন। নবী আমার ডাক আমার উম্মত তোমরা শোনো, দুনিয়ার শত ব্যস্ততার মাঝখানে তাকিয়া, হে বেহেপনার ভিতরে তাকিয়া, দুনিয়ার সমস্ত শয়তানদের ওসওয়াসার ভিতরে তাকিয়া মহব্বত করে যারা আমি নবীকে ভালোবেসে একটা বার মহব্বতে দুরূদ শরীফ পড়বারে বাবা। সবাই গান শুনে অসুবিধা নাই, সবাই নাচানাচি করে অসুবিধা নাই। মনে রাখবেন, আমি মারা গেলে সভাপতি সাহেব কবরে যাবে না, আপনি মারা গেলে আপনার কবরে আমি যাব না। আমার হিসাব আমাকে দিতে হবে, আপনার জবাব আপনাকে দিতে হবে। আপনার কবরের ভিতরে কেউ যাবে না। এ যুবক ভাই, আপনার জবাব আপনার, আমার জবাব আপনার। এই জন্য অনুরোধ কইরা বলি, নবী আমার ডাক দিয়া কয়, বেশি বেশি করে তোমরা দরুদ শরীফ পড়বা, বেশি বেশি করে আমি নবীর নামের জিকির করবা। কারণ 2টা চক্ষু বন্ধ করলে দেখা যায় নবী ছাড়া আপন বলতে কেউ নাই। 2টা চক্ষু বন্ধ করে দেখলাম রে বাবা, কবরে নবী ছাড়া কেউ নাই। 2টা চক্ষু বন্ধ করে দেখলাম হাসর ময়দানে নবী ছাড়া কেউ নাই। 2টা চক্ষু বন্ধ করে দেখলাম মিজানের পাল্লার কাছে নবী ছাড়া আপন বলতে কেউ নাই। 2টা চক্ষু বন্ধ করে হিসাব মিলে দেখলাম 30,000 বছরের ঘাটের সামনে আমার নবী ছাড়া কেউ নাই। এই জন্য ভাই, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসবেন আমার নবীকে। আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান, আমার নবীকে মহব্বত করার নামই হলো ঈমান। এই তো আমার মনে হয়ে গেল, যুবক ভাই, দে পা 2 টাকা দে, কষ্ট নেবেন না, রাগ করবেন না। আজকে মানুষগুলো মৃত্যুর কথা বলে গেছে, কবরের কথা বলে গেছে।
আখিরাতের কথা ভুলে গেছি। মৃত্যুর পরে আর একটা জিন্দেগি শুরু হবে, মৃত্যুর পরে আর একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, এই কথা মানুষ বলে গেছে। মানুষ জানি কি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মনে রাখবা, সাগরের পদতলে দাঁড়াইয়া তুমি যদি অন্যায় করো, আমার আল্লাহ কয় ওয়ামাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। যুবক ভাই, গর্তের ভিতরে দাঁড়াও, পানির নিচে তুমি দাঁড়াও, বিল্ডিং এর ভিতরে ডুইকা দরজা জানালা বন্ধ করে দিলা, এই পাহাড়ের চূড়ায় দাঁড়াও, পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়াইয়া তুমি যদি কোনো নেক আমল করো, হাসর ময়দানে তুমি তোমার দুইটা চক্ষু দিয়া নেক আমলগুলো তুমি দেখতে পারবা। টিভির ভিতরে যেমন সব কিছু দেখা যায় অন করে দিলে, হাসর ময়দানে প্রত্যেকটা মানুষ তার জিন্দেগির সমস্ত আমলগুলো তার দুইটা চক্ষু দিয়ে দেখবে। হাসর ময়দানে কেউ যদি দুনিয়াতে যারা পরিমাণ বদ আমল করে, খারাপ কাজ করে, এই খারাপ কাজগুলো তার চোখের সামনে বাসবে। ওই দিন বাঁচানেওয়ালা, ওই দিন তরানেওয়ালা, ওই দিন আপনাকে রক্ষাকারী আর কেউ নাই। এই জন্য নওগাঁ শান্তিনগরের বাবা মাহফিল প্রতিদিন হয় না, দোকানপাট প্রতিদিন পাওয়া যায়, চা হোস্টেল প্রতিদিন পাওয়া যায়, যুবক ভাই আড্ডাখানা প্রতিদিন পাওয়া যায়, ফেসবুক প্রতিদিন পাওয়া যায়, মাহফিল কিন্তু প্রতিদিন হয় না। আল্লাহর কসম কইরা আমি রায়পুরি বলতে পারি, এই প্যান্ডেলের ভিতরে যতক্ষণ আপনি বসে থাকবেন, আসমান থেকে বৃষ্টির পানি টপ টপ করে জমিনটার উপরে যেভাবে পড়ে, আমার আপনার আমলনামা থেকে রে বাবা, কোরআনের নূরের বরকতে, হাদিসের নূরের বরকতে, আমার নবীর মহাব্বতের মিলাদের বরকত দিয়া আপনার আমলনামা থেকে বৃষ্টির ফুটার মতো, পানির মতো গুনাহগুলি ঝরতে থাকবে। এই জন্য বলতেছি, সময় চলে গেল আর সময় ফিরে আসে না। ফিরে আসবে? কথা বলেন, আসবে? আর আসবে না। সময় চলে গেলে আর সময় ফিরে পাওয়া যায় না। অনেক যুবক ছেলেরা বলে, হুজুর মুরব্বীরা মাহফিল শুনবে, আমরা শুধু ফেসবুকে সিটিং করব। আসিন এমন কথা কয় না? যুবকরা শুধু ফেসবুকে সিটিং করে, কথা কয় না। একটা মেয়ের পিক যদি সে দেখে, তার মোবাইলের ভিতরে রিকোয়েস্ট আসছে, কুত্তা পাগল এটা রিসিভ করে, কথা কয় না? না মিথ্যা কথা বলছি? কুকুরের সান্দানি উঠে থাকে, হের মিথ্যা কেমন সেভ করবো তাকে? আস্তাগফিরুল্লাহ। সমাজ আজকে কোন দিকে চলছে আপনারা মনে হয় মাইন্ড করতেছেন না, রাগ করতেছেন? বাবা, একটা মাহফিল করা কি চারটিখানি বিষয়? আপনি চিন্তা করেন কতটুকু কষ্ট মাহফিল কমিটির অন্তরে। 1 বছর আগে তাহেরি সাহেবকে দাওয়াত করা হয়েছে, এই টফিউল্লাহ শয়তানদের কারণে আজকে উনি এখানে আসতে পারেন। এটা কত বড় কষ্ট। হিন্দুরা কিন্তু বিরোধিতা করে না, বৌদ্ধরা বিরোধিতা করে না, খ্রিস্টানরা বিরোধিতা করে না। করছে কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কি করে? 5 ওয়াক্ত নামাজও তারা পড়ে। উমায়া আবার মাঝে মাঝে চিল্লাও লাগে, কথা কয় না? আসেন ভাই আসেন, বহুত ফায়দা হইব, কথা কয় না? কিরে ফায়দা হলির ফুতাই তাহেরি সাহেব এখানে গুনাহ হইলে ফায়দা হইলে না? গিবত করলাম কই? যেটা সত্য এটা বলতেছি। কি গিবত করলাম কই? কি গিবত করলাম? তে করছিনি করছিনি তে করছিনি কই না গেলে করছিনি? এটা আপনি কথা বলেন কেন? এটা করছিনি, এটা বয়ান না। এটা কি বয়ান করছিনি? এটা কি বয়ান না? চুপ থাকেন। কি বদলাম করলাম কই? এটা কি সত্য কথা না? বলছি না, কোনো গিবত করি না, এটা সত্য কথা বলছি। বিরোধিতা করে তো এটা বন্ধ করছে, তো এটা গিবত হইল কই? আর আমি কি বুঝাইছি আর আপনি কি বুঝেন? আমি কি বুঝাইছি আর আপনি কি বুঝছেন? ভালো কাজ তো সব ভালো কাজ। সবাই শুনবে, কথা বলবেন, সবাই শুনবে এখানে আলোচনা। সবাই বসেন, সকলে একটু দরুদ সরে বলেন আল্লাহুম্মা সাল্লি
মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা আওয়ালা আখির নবী মোহাম্মদ জাগরে বা তেনে নবী মোহাম্মদ বলো আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা সাইয়্যিদ ইমামদার মুসলমান যুবক এই দে পাদি টাকা দিরে বাবা গুনাহ তুমি করো তোমার অন্তরে কোনো ভয় জাগে না রে বাবা তোমার অন্তরের ভিতরে আল্লাহর কোনো ভয় আসে না রে বাবা মনে করতেছ যেইভাবে ইচ্ছা সেইভাবে তুমি চলবা যা মনে চাই তা তুমি করবা জবাব বুঝিয়ে দিতে হবে না মনে রাখবা অন্ধকারের ভিতরে তুমি যদি অন্যায় করো রে বাবা এই অন্যায়টা হাসরের ময়দানে এখন তুমি যদিও দেখো না কম্পিউটার মতো তোমার চোখের সামনে বাঁচতে থাকবে রে বাবা 1 মাস আগে তুমি মিথ্যা বলেছ হয়তো তোমার মেমোরিতে স্মরণ নাই রে বাবা হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যুবক ভাই তার নিজের চোখ দিয়া অন্যায়টুকু দেখতে পারবে কেউ যদি নেক আমল করে নেক আমলটা দেখতে পারবে কেউ যদি বদ আমল করে বাবা বদ আমলটা দেখতে পারবে এই জন্য অনুরোধ কইরা বলি সমস্ত গুনাহ থেকে নিজের জীবনটাকে হেফাজত করবা সমস্ত অন্যায় থেকে হেফাজত করবা হাতের দ্বারা পা দ্বারা এ যুবক ভাই যে কোনোভাবে হোক রে বাবা সমস্ত অন্যায় থেকে তুমি দূরে থাকবা ইমানদার মুসলমান বাবা নবীর আদর্শ নবীর মহব্বত নবীর ভালোবাসাটা অন্তরের ভিতরে তুমি ধারণ করবা কেন নবী আমার ডাক দিয়ে বলে মুসিবতের সময় বিপদের সময় জাহিলিয়াতের সময় কোনো উম্মত যদি আমি নবীকে মহব্বত করিয়া একটা বার শুধু দুরূদ শরীফ পড়ে রে একটা বার শুধু দুরূদ শরীফ পড়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো একবার দুরূদ শরীফ পড়লে কি হয় আমরা আপনার পবিত্র জবান মোবারক থেকে শুনতে চাই নবী আমার ডাক দেয়া কয় যারা আমি নবীকে মহব্বত করিয়া অপবিত্র অবস্থায় না রে বাবা অনেক যুবক ছেলেরা অপবিত্র অবস্থায় দুরূদ পড়ে অনেক মানুষ অপবিত্র অবস্থায় দুরূদ পড়ে মনে রাখবেন নবীর দুরূদ অপবিত্র অবস্থায় পড়া যায় না আল্লাহ রহমান আল্লাহর জিকির পাকে না পাকে করা যায় আমার আল্লাহ রাগান্বিত হন না কারণ আমার আল্লাহ হিন্দুদের জন্য আমার রব বৌদ্ধদের জন্য রব আমার আল্লাহ সকলের জন্য রহমান রে বাবা আল্লাহর নামের জিকির সব জায়গায় করা যায় সর্বস্থায় করা যায় কিন্তু আমার নবীর নামের দুরূদ সব জায়গায় পাঠ করা যায় না সব জায়গায় পাঠ করা যায় না নবী আমার ডাক দেখায় মোহাব্বতে যদি কেউ একটা বার দুরূদ শরীফ পড়বা একবার দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা ডান কান্দের ফেরেশতারে বাবা আমার আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন প্রত্যেকটা মানুষের কাছে দুইজন ডায়েরি রাখনেওয়ালা আছে গো দুইজন পাহারাদার ডান কান্দে একজন বাম কান্দে একজন আপনি নেক করতেছেন ডান কান্দের পাহারাদার ডায়েরি করতেছে আপনি বদ আমল করতেছেন বাম কান্দের পাহারাদার ডায়েরি করতেছি বাঁচার মতো কোনো সুযোগ নাই যুবক ভাই
পালানোর মতো কোনো সুযোগ নাই, মাওলার কুদরতি চোখে ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগ নাই রে বাবা। এই জন্যে কথা বলবেন হিসাব করে, কাজ করবেন হিসাব করে, যেই কোনো কর্ম করবেন চিন্তা করবেন আমি ভালো করতেছি নাকি মন্দ করতেছি। হে যুবক ভাই, যুবক ভাই, নবী আমার ডাক দে বলে একবার দুরূদ শরীফ যারা পড়বে রে, ফেরেশতারা আল্লাহর হুকুমে ওই বান্দার আমল নামার ভিতরে 10টা নেক দিয়া ভরপুর করে দেয়। এ যুবক, আমরা কোরআনে কারীম তেলাওয়াত করি, আল্লাহর হাবিব বলে আফদলুল ইবাদাতু তিলাওয়াতুল কুরআন। কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আফদলুল ইবাদাতু তিলাওয়াতুল কুরআন। নবী বলে রে, আমি বলি না, কোরআনে কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আসেন, কোরআনে কারীম তেলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়, আর আমার আল্লাহ নবীর দুরূদের ভিতরে কি পরিমাণ বরকত দিয়েছে রে বাবা। মনে রাখবেন, কোরআনে কারীমের প্রত্যেকটা কথা আমার আল্লাহর কুদরতি জবানের কথা, আমার আল্লাহর কুদরতি জবানের কথা। কোরআনে কারীম থেকে কেউ যদি আলিফ শব্দটা উচ্চারণ করে, ফেরেশতারার সাথে সাথে 10টা নেক বান্দার আমলনামার ভিতরে বসায় দিবে। এমন কোনো তাফসীর নাই, এমন কোনো মুফাসসির নাই, এমন কোনো ডকুমেন্ট নাই, একটা হরফ পড়লে 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা আযাব বন্ধ হয়ে যাবে, 10টা রহমতের দরজা খোলা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, এত ইজ্জতওয়ালা বানিয়েছেন, এত সম্মানদারি বানিয়েছেন। কেউ যদি মহব্বত করিয়া পবিত্র অবস্থায় রে বাবা আমার নবীর একবার দরুদ শরীফ পড়ে রে, 10টা নেক বান্দার আমলনামার ভিতরে ডান কান্দের ফেরেশতা লিখে দেন, বাম কান্দের ফেরেশতা সঙ্গে সঙ্গে আমলনামা থেকে রে 10টা গুনাহ ক্যান্সেল করে দেন। কথা বুঝেননি? একটা হরফ পড়লে 10 নেকি, গুনাহ মাফ হয় না। কিন্তু নবীর মহব্বতে একবার দরুদ শরীফ পড়লে 10 নেকি পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়ে যায় রে। শুধু 10টা গুনাহ মাফ হয় না, আল্লাহ ডাক দেখো ফেরেশতারা রে, আমার হাবিবকে মহব্বত করিয়া আমার বান্দারা একবার দুরূদ শরীফ পড়েছে, যিনি দুরূদ শরীফ পড়েছে পবিত্র অবস্থায়, ওই বান্দার জন্য 10টা রহমতের দরজা তুমি খুলে দাও রে। শুধু 10টা রহমতের দরজা খুলে না গো, খুলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে বিভিন্ন প্রকারের মুসিবত দেন। আল্লাহ কালামে হাকিমের ভিতরে বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তেলাওয়াত কি তাদের ভিতরে আল্লাহ বলো, জগতের মানুষ আমি আল্লাহ মাঝে 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 আমার বান্দাকে পরীক্ষা করি। কি পরীক্ষা? তার দেহের ভিতরে বেমার দেয়া তাকে আমি সন্তান দিয়া পরীক্ষা করি, আবার অল্প বয়সে সন্তান তার কাছ থেকে কাইরা নিয়ে পরীক্ষা করি, আবার সম্পদ দিয়া পরীক্ষা করি, আবার সম্পদ চিনে নিয়ে পরীক্ষা করি। দেখবেন সমাজের ভিতরে বাপ দাদার আমলে অনেক ধনাঢ্য ছিল, কিন্তু বাপ চাচারা সবাই চলে গেছে, সে চলাফেরা করতে কষ্ট হয়, এমন ইতিহাস বাংলাদেশের অনেক ফ্যামিলিতে আছে। আমার আল্লাহ ডাক দেখো বান্দারা, আমি
আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাঝে মাঝে সম্পদ দিয়ে পরীক্ষা করি, আবার সম্পদ নিয়ে পরীক্ষা করি, মাঝে মাঝে আমি রোগ বেমার দিয়ে পরীক্ষা করি, আবার ভালো করে পরীক্ষা করি। ওই পরীক্ষার ভিতরে যারা ভালো রেজাল্ট দিতে পারে রে, অনেক প্রকারের বালা মুসিবত আমি আল্লাহ দিয়ে দেখি। বালা মুসিবত থেকে বালা মুসিবত দিয়া তারে পরীক্ষা করে। বালা মুসিবত যখন চলে আসে রে, অন্য কারো সাহায্য নেবেন না, অন্য কারো সাহায্য নেবেন না। আল্লাহ কয় মা আস-সাবিরিন, মা আস-সাবিরিন। ওই সময় শুধু ধৈর্য ধারণ করবা, ওই সময় শুধু সবুর ধারণ করবা, ওই সময় শুধু শুকরিয়া আদায় করবা। ডাকা দিয়া কয় জগতের মানুষ, আমার হাবিবুল্লাহর মহব্বতে যারা একবার দুরূদ শরীফ পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের দুরুদের বরকতে 10টা বড় বড় আযাব থেকে, মুসিবত থেকে তোমাকে হেফাজত করব রে। কতটুকু বরকত! একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ। একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেক দিয়া ভরপুর। একবার দুরূদ শরীফ পড়লে রে বাবা 10টা মুসিবতের দরজা বন্ধ। একবার দুরূদ শরীফ পড়লে রে বাবা 10টা আযাবের দরজা বন্ধ, 10টা রহমতের দরজা খুলে দেন। এই জন্য অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন রে বাবা। ফজরের নামাজ পড়িয়া সামান্য সময় একটু দুরূদ শরীফ পড়বেন, জোহরের নামাজ পড়িয়া সামান্য সময় একটু দুরূদ পড়বেন, আসরের নামাজ পড়িয়া সামান্য সময় দুরূদ পড়বেন, মাগরিবের নামাজ পড়িয়া সামান্য সময় একটু দুরূদ শরীফ পড়বেন। ইয়াশা নামাজ আদায় করিয়া যদি পারেন কিছুক্ষণ সময় দুরূদ শরীফ পড়িয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবেন, 4 কুল পড়িয়া আয়াতুল কুরসি পাঠ করিয়া আপনার দেহের ভিতরে ফু লাগাইয়া আপনি ঘুমায়া যাবেন। নবী আমার ডাক দেখো উম্মত রে, কুরআনুল কারীম থেকে আয়াতুল কুরসি তেলাওয়াত কইরা যে ব্যক্তি ঘুম দিবে রে, ঘুমায়া যাবে, ঘুমাইয়া যাবে। ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না, শুধু বাধা হইল মৃত্যুটা। এশার নামাজ আদায় করলেন, দুরূদ শরীফ পড়লেন, আয়াতুল কুরসি পাঠ করলেন, এই রাত্রির ভিতরে যদি আপনার মরণ হয়ে যায়, নবী আমার ডাকা দিয়া কই উম্মত রে, আয়াতুল কুরসির বরকত দিয়া আমার আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে রে। এ যুবক, কয়েকটা আমলের কথা বলা যায়। ফজরের নামাজ পড়বেন, পড়িয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মৃত্যু কখন হবে বলা যায় না, বলা যায় না রে। ফজরের নামাজ পড়ে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বেন। বলবেন ও রায়পুরে হুজুর 7 বার পড়লে হবে কেন, বেশি পড়ব না কেন? নবী আমার ঢাকা দিয়া কয় উম্মত, ফজরের নামাজ পড়িরা 7 বার যারা আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বারে, মাগরিবের আগে আগে যদি ওই মানুষটার মরণ হয়ে যায়, শুধু 7 বার পড়ার বরকতে আমার আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবে রে। জান্নাতে যাওয়ার জন্য তো আমল করতে হয় না রে। নবী ডাক দেয়া কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আবার মাগরিবের নামাজ পড়বেন, 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলবেন হুজুর মাগরিবের নামাজের পরে কেন মানুষের মৃত্যুটা সকালবেলা হয়, সকাল থেকে মাগরিবের আগে হয়, আবার মাগরিবের নামাজের পর থেকে ফজরের আগ মুহূর্ত সময়ের ভিতরে হয়। 24টা ঘন্টার ভিতরে যেই কোনো টাইমে মানা করব তাজরাইল হাজির হয়ে যায়। নবী আমার ডাক দেখো মাগরিবের নামাজের পরে আবার যারা পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
ফজরের আজানের আগে আগে যদি মৃত্যু হয়ে যায়, মাগরিবের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ার কারণে আমার আল্লাহ তার তামাম জিন্দেগির অপরাধগুলো ক্ষমা করে দিয়া তার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে রাখি রে। বাবা বসেন না, আপনারা বসেন বাবা, বাবা অনুরোধ, প্যান্ডেলের ভিতরে কি দাঁড়িয়ে থাকেন না বাবা, সবাই বসেন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মিসামিসি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি বাবা, চোখে দেখা হারাইলাম বন্দিগি। হে ইমানদার মুসলমান যুবক, আল্লাহর মহান ওলি হযরতে শাইখুদ্দালালাইন ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি ডাকা দেয়া বলে, নবীর মহব্বতের দুরুদের এত পাওয়ার, এত স্পিরিট, এত আকর্ষণ, এত ভালোবাসা আমি শাইখুদ্দালালাইন ইমাম জাজুলির কাছ থেকে তোমরা শুনে নাও, আমার কাছ থেকে তোমরা শুনে নাও। এ নৌকার যুবকটা পা 2 টাকা দে, একটা সেকেন্ড চলে গেল 1 কোটি টাকা দিয়ে তুমি কিনতে পারবা না। 1 মিনিট সময় পার হয়ে গেল 10 কোটি টাকা দিল 1 মিনিট তুমি কিনতে পারবা না। সময় থাকতে সময়ের মূল্যায়নটা করো রে বাবা, দিন থাকতে দিনের মূল্যায়নটা করো রে বাবা। আল্লাহর ওলি শাইখুদ্দালালাইন ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি ফজরের নামাজ পড়ি, আমি জোহরের নামাজ পড়ি, আমি আসরের নামাজ পড়ি, আমি মাগরিবের নামাজ পড়ি, আমি ইশার নামাজ পড়ি, আমি আবার গভীর রজনীতে রে দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ি। এমন কোন রাত্র নাই, রাত্র নাই আমি আমার নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়ে না। আমি আমার মন প্রাণ উজাড় করে রে নবীর নামে দুরূদ পড়তে পড়তে আমি ঘুমায়া যায়, ঘুমায়া যায়, ঘুমায়া যায়। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না রে। আল্লাহর ওলিরা দুরূদ পড়তে পড়তে ঘুমায়, আর বর্তমান সময়ে যুবক ছেলেরা এমনকি প্রাপ্তবয়স্ক মানুষেরা মোবাইল ফোনটা অন করে গান শুনতে শুনতে ঘুমায়। আল্লাহর কসম কইরা বলি রে, গান শুনতে শুনতে তুমি যদি ঘুমায়া যাও কোনো সব হবে না রে বাবা। গান শুনতে শুনতে তুমি যদি ঘুমায়া যাও আর এই রাত্রি তোমার যদি মরণটা হয়ে যায়, আমার আল্লাহ কয় ইন্না আতাদনা লিজ্জালিমিনা নার। এ যুবক ভাই, বাউলদের গান, নর্তক মহিলাদের গান শুনতে শুনতে তুমি যদি ঘুমায়া যাও আর এই ঘুমের ভিতরে আল্লাহ না করে যদি মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে ইন্না আতাদনা লিজ্জালিমিনা নার, জাহান্নামীদের অন্তর্ভুক্ত, জালিমদের অন্তর্ভুক্ত। আর নবীর দুরূদ পড়তে 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 গো তুমি যদি ঘুমায়া যাও, আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর জিকির, কোরআনে কারীম তেলাওয়াত, নবীর দুরূদ পড়তে পড়তে তুমি যদি ঘুমায়া যাও, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে রাখবে রে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কোন দিকে যাইবা। যুবক ভাই, ডান দিকে গেলে জান্নাত, বাম দিকে গেলে জাহান্নাম। বাহাদুরি কিন্তু বেশি দিন চলে না, শেষ হয়ে যাবে রে বাবা। আল্লাহর মহান ওলি ইমাম জাজুলি বলে, আমি জোহরের নামাজ পড়িয়া আমি মসজিদ থেকে দিনের খেদমতের জন্য
দিন প্রচার করার জন্য, কালিমার বাণী প্রচার করার জন্য, যারা বোঝে না তাকে বোঝার জন্য। ও যুবক ভাই, তুমি না বুঝলে তোমাকে বোঝাতে হবে। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এ যুবক নিজে বাঁচো, অন্যর একটা ভাইকে বাঁচাও, অন্যর একটা ভাইকে বাঁচাও। পায়ে হাত দিয়ে বইলা যায়, মহিলা দিয়া গান গাওয়াইলে কোনো সব হয় না রে, বাউল দিয়া গান গাইলে কোনো সব হয় না, বরঞ্চ তোমার আমলনামার ভিতরে ফেরেশতারা এই অপরাধগুলো তুলে দিবে। আর তুমি ছোট্ট করে হয় না, তুমি যদি রে কোরআনের মাহফিল সাজাইতে পারো রে, যতক্ষণ চলবে তোমার আমার আমলনামার ভিতরে ফেরেশতারা নেক দিয়ে দিবে রে। আপনারা কি মনে করেন হুজুররা মিছা কথা কয়? কথা কয় না। হুজুররা কি বাপদাদার কথা কয়? এই মেয়া 16-17 বছর পড়াশোনা করে কি মিছা কথা করলে গেছে এখানে? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করুক। সব কয়াম, সব কয়াম, সব আজ কয়ে যাব। জোরে কোন ইনশা। আপনাদের অসুবিধা হইতেছে? কথাগুলো বুঝতেছেন নি? কষ্ট হইতেছে? জোরে কোন ইনশা। এই সবাই বলেন ইনশা। আল্লাহ সবাইকে কবুল করুক। জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা। হে যুবক ভাই, ডাক দে বলে আমি ইমাম জাজুলি জোহরের নামাজ পড়লাম, মসজিদ থেকে রাস্তা দিয়ে কদম বাড়াইতে শুরু করলাম। যাইতে 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 এখন তো ঘর থেকে বাহির হইলে অটো রিক্সা পাওয়া যায়, সিএনজি পাওয়া যায়, মোটর সাইকেল পাওয়া যায়, বিভিন্ন যানবাহন পাওয়া যায়। ওই যুগের ভিতরে এমন যানবাহন ছিল না রে। পা দিয়া হাইটা 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 রে মানুষকে ধর্মের বাণী শোনাইতো, মানুষকে পরিবর্তন করার জন্য দাওয়াত দিত। ইমাম জাজুলি ডাক ডাকে জগতের মানুষ, আমি জোহরের নামাজ পড়লাম কাউকে খুশি করার জন্য না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। জোহরের নামাজ পড়তে পড়তে হাঁটতে শুরু করলাম। আমি যাকে পাই তাকে কালিমার দাওয়াত দে, আমি যাকে পাই তাকে কালিমার দাওয়াত দে, আমি যাকে পাই তাকে ধর্মের কথা বলি, কোরআনের কথা বলি, নবীর মহব্বতের কথা বলি। কারণ কি আমার নবী বলে, আমি প্রত্যেকটা কথার পিছনে ডকুমেন্ট দিচ্ছি। আমার নবী কয় বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই মাইকের ধরেন না ভাই, কথা বলেন না, আপনারা চুপ করে বসে দেন। কথা বলে সমস্যা, কারণ কথা তো এখান থেকে বাইরে হয়, কথা বলে ডিস্টার্ব হইতো। এটা তো গান না যে সারে গামা ছুটতেছে গান একবার নতুন করে তুলুন। কেউ কথা বলবেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছে বাবারে ওয়াজ করা অনেক কঠিন, খুব কঠিন। এই যে আমি কথাগুলো বলতেছি এই মেমোরিতে আল্লাহ অ্যাকসেপ্ট করে দিছে, এখন আস্তে আস্তে বাইরে হচ্ছে। কথা বলে এটা ডিস্টার্ব হয়, লাইন শুট হয়ে যায়। আল্লাহ আমাদের সকল যুবক ভাইকে মদিনাওয়ালার আশেক বানায় দেখ। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এ যুবক, শরীরের ভিতরে যেমন ময়লা লাগলে সাবান দিলে শরীরটা পরিষ্কার হয়, গুনাহ যদি হয়ে যায় রে বাবা, গুনাহ মাফ করার মেডিসিন হইল ইস্তেগফার পাঠ করা, গুনাহ ক্ষমা করানোর মেডিসিন হইল ইস্তেগফার পাঠ করা। ইমাম জাজুলি বলে হাঁটতে শুরু করলাম, হাঁটতে
হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেলাম। হঠাৎ করে শোনা যায় একটা মসজিদে আজান শুরু হয়ে গেল রে। মুয়াজ্জিন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে এসো। এ নগর শান্তিনগরের বাবা, আপনার মসজিদে যখন মুয়াজ্জিন ডাক দেয় রে, এটা মুয়াজ্জিনের ইচ্ছায় ডাক দেয় না, আমার আল্লাহ মুয়াজ্জিনকে শিখাই দিছি নবীর মাধ্যমে, এইভাবে আমার বান্দাকে ডাক দাও, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে। সালাতের দিকে আসলে কি হবে? আমার আল্লাহ পরবর্তী টাইমে মুয়াজ্জিনকে তার পাশাপাশি বলা, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসলে মঙ্গল হবে রে। নামাজের দিকে আসলে আমার আল্লাহ ওই বান্দার উপরে রহমত বরকত নাজিল করবে। এই জন্য নগর বাবা, শান্তিনগরের বাবা, আজান যখন শুরু হয়ে যাবে, দোকানপাট রাস্তাঘাট সব কিছু বন্ধ করে দিয়ে মসজিদের দিকে দৌড়াবেন সেজদা দেওয়ার জন্য। ইমাম জাজুলি ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আজান যখন শুরু হয়ে গেল, আমি আর একটা কদম সামনে দিলাম না। আমি চিন্তা করতে লাগলাম, এখন আমার সামনে কদম দেওয়াটা বেয়াদবি হয়ে যাবে, কারণ আমার আল্লাহ ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো মঙ্গলের দিকে। আর আমি সামনে পারলাম না আসরের নামাজ পড়ার জন্য। একটা মসজিদে ঢুইকা গেলাম, আমি মসজিদে অবস্থান করলাম। এ যুবক, এখন তো প্রত্যেকটা মসজিদের ভিতরে এক্সট্রা করে উজুর খানা করা হয়েছে। উজু করার জন্য সুন্দর পরিবেশ আছে রে বাবা, প্রস্রাব করার জন্য একটা জায়গা, টয়লেটের জন্য একটা জায়গা, উজুর জন্য একটা জায়গা, আলাদা আলাদা করে স্থান করা হয়েছে। ওই যুগের ভিতরে এমন সুন্দর জায়গা ছিল না। ওই জামানার ভিতরে মানুষগুলো কূপ থেকে পানি উঠাইয়া, বালতি দিয়া পানি উঠাইয়া উজু করে নামাজ পড়তেন। নামাজ নামাজ চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না।